এটা চেন পড়ে গেছে, 1 টাকা কমছে তেলের দাম, বুঝছেন? অকটেন কমছে 1 টাকা। আসার সময় একটা ইট পড়লো, পড়ে চেনটা গেল ছিঁড়ে। তা কি করবো, ইম্পর্টেন্ট কাজ ছিল অনেক। দেখেন কৃষ্ণচূড়া লালে লাল, কি সুন্দর লাগতেছে। Bringing me down. এপিক একটা কাহিনী ঘটায় এখন। এই যে সাথে আছে RTR 164V খাড়াটান, বসে আছে অলিপের বন্ধ গ্যারেজের সামনে। এন্ড যেমনটা দেখতে পাচ্ছেন চেন গেছে পড়ে, এই যে এটা চেন পড়ে গেছে। কার বাইক, কি কাহিনী, কিভাবে চেন পড়লো, কেন পড়লো, সব বলতেছি একটু পরে। অলিপের জন্য অপেক্ষা আপাতত। এই দিক থেকে ভদ্রলোকের আসার কথা, আর আমি বন্ধ দোকানের সামনে বসা। আর এটার চেনটা ছিঁড়ছে একদম ইউনিক একটা জায়গায়, দেখাই। এই মাথায় ওই যে একটা লোক হেঁটে যাচ্ছে না, ওই যে 2টা লোক আসতেছে, একটা লোক হেঁটে যাচ্ছে সাদা কার, ওরও 200 মিটার পিছে ওইখানে চেন ছিঁড়ছে। এন্ড ওইখান থেকে ধাক্কা লাগে এই পর্যন্ত রেস্কিউ করে আনা হয়েছে। ছোট ভাই অভিষেকের বাইক। এই যে ওয়েদার খুব সুন্দর, আকাশও লাগতেছে সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে অল্পের জন্য দাঁড়ায় আছি এখন খাড়া টান নিয়ে। ওই মাথার থেকে ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আনছি। এসে দোকান বন্ধ দেখে অলিপকে করছি কল। নাট ভেঙে পড়ে গেছে, এই যে যাইছিলাম থেকে। সমাধান অন্য কোনো গাড়ি তো জোড়াতালিও খাবে না মনে হয়। সে তো জানি। তেল আনতে হবে, তেল আনতে হবে, একেবারেই নেই। দাঁড়াও আমি একটু তেল নিয়ে আসি। তেলে ওই সেম রুট আগের দিনের মতন। হ্যাঁ, তাহলে এ নিয়ে ছাড়া আর কি করে যাবা, আর কই যাবা? আমি তেল নেবো নিউ মার্কেটের, তাহলে তোমরা TNTর দিকে আগাও আস্তে আস্তে। আমি তেল নিয়ে সোহেলবার দোকানের সামনে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও স্টার্ট হওয়ার আগে অলরেডি আপনারা কিছু ক্লিপ হয়তো বা দেখছেন। ক্লিপের প্রসঙ্গে পরে আসতেছি। এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি না, তখন আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড বাজতেছে হচ্ছে বিকেলের 5:45। সো গুড আফটারনুন অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি। সো এবার আসি, চলেন ভিডিওর ইন্ট্রোর পরে যে পার্টগুলো দেখছেন না, এইগুলোর আলাপ আলোচনাতে। যেই ক্লিপগুলো আপনারা দেখছেন একটু আগে, এটা হচ্ছে গতকালকের কাহিনী। ঘটছে গতকাল 4Vর চেন ছিঁড়ে যাওয়া। অ্যান্ড এটার পিছের কনটেক্সট কি সেটা যদি অভিষেক আমার পারমিশন দেয় তো অভিষেককে দিয়ে বলাবো, নাহলে এটা ভিডিওতে আর বলতেছি না। তো এখন যাচ্ছি হচ্ছে ফিউল নিতে। বাইকে একেবারেই ফিউল নেই। অ্যান্ড ফিউল রিলেটেড একটা নিউজ আপনাদেরকে বলি। ইতিমধ্যে সবাই তো হয়তো বা জানেনি যে ফিউলের দাম কিন্তু কমছে। কয় টাকা কমছে জানেন? আচ্ছা চলেন পাম্পে যাই, আপনাদেরকে বলি। হ্যাঁ, যে ফিউলের দাম কয় টাকা কমছে। লাস্ট ভিডিওর কমেন্ট পড়তেছিলাম। লাস্ট ভিডিও তো পাবলিশ হয়েছে একটু আগেই, জাস্ট মানে এখন তো 5:45 বাজে, 2:30-এর সময় পাবলিশ হয়েছে লাস্ট ভিডিও। ডাউন কি দিবে? ডাউন দিলে কন্টেন্ট হয়ে যায়। তো লাস্ট ভিডিওর কমেন্ট সেকশন চেক করতেছিলাম একটু আগে, অ্যান্ড ওইখানে দেখলাম অনেকে বলতেছেন যে ডেইলি ভ্লগ করেন ভাই, প্রত্যেক দিন একটা কমিউনিকেশন থাক, আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ হোক, এই টাইপের কমেন্ট আর কি। বাট আমি রিসেন্ট টাইমে, এটা কী অবস্থা? ও রাস্তার কাজ চলতেছে। কিছুদিন আগেও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো, বা রাস্তাটা একদম ঢেউ খেলানো টাইপের হয়ে গেছে। ভালো আছেন ভাই? ফুল করে দেন। তেলের দাম তো 1 টাকা কমছে না?
তাহলে যে 12 লিটারে 12 টাকা বাঁচবে, আমার এত টাকা রাখবো কই? চলেন এবার বলি তেলের দাম কত কমছে। 1 টাকা কমছে তেলের দাম, বুঝছেন? অকটেন কমছে 1 টাকা। যশোরে বৈশাখী মেলা স্টার্ট হচ্ছে, এন্ড দেখেন সূর্যটা কি সুন্দর লাগতেছে না সামনে। সামনে আমার বাচ্চা দুইটা দাঁড়ায় আছে, আমার ছোট ভাই দুইটা অভিষেক আর তানভীর। ওরা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়ায় আছে। যারা জানেন তারা তো জানেন, জায়েদ ইজ অলওয়েজ লেট। ভাবতেছি আবার ওইদিকে যাবো, কারণ অভিষেকের বাইকের পেপারস নাই। অ্যান্ড কালকে আমার কাছে ওর যে 4V ছিল, আজকে 4V ওর সাথে নাই। বাইকটা তো সুন্দর, সিজি 125, সিজি 125 কার পাজেরো। ইনশাল্লাহ ওয়ান ডে এলসি আর এই পাজেরো খুবই জোস লাগে আমার। মানে আমার সবসময় বাইক হোক কার হোক একটু বাল্কি জিনিসপত্র পছন্দ। সামনে এই যে সুন্দর একটা কৃষ্ণচূড়ার ভিউ, এই ভিউটা এই যে ফ্ল্যাট বেড মহাশয় নষ্ট করে দিল। সুন্দর একটা ক্লিপ আসতো, দেখেন কৃষ্ণচূড়া লালে লাল, কি সুন্দর লাগতেছে। এখান থেকে হাইওয়ে বাদ দিয়ে ঢুকে যাব জেস গার্ডেনের সামনে। এই যে আইকনিক জেস গার্ডেন। যশোরে যারা থাকেন এন্ড এইটা চিনেন না, কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিন জেস গার্ডেনে কে কে আসছেন। এই এরিয়াটুকু পার করার পরে, মানে এখন যেখানে আছি না, এই পার্টটুকু পার করার পরে সামনে থেকে আমার ফেভারিট ভিউ পয়েন্ট শুরু আর কি। মানে বাম সাইডে আপনি যতই তাকাবেন ততই মুগ্ধ হবেন, এমন টাইপের একটা ভিউ। এই যে ধান টান কেটে সব রেখে দিছে, সূর্য ডুবে যাচ্ছে। আমরা লাস্ট উইক যখন আসছিলাম, লাস্ট 2 উইক আগে আর কি যখন আসছিলাম, অ্যান্ড রয়্যাল এনফিল্ডের ভিডিওটা বানাতে যখন আসছিলাম, তখন পুরাই ক্ষেত ভর্তি ধান ছিল। এখনও আছে কিছু কিছু জায়গায়, পেকে গেছে সব। অ্যান্ড মোটামুটি 70 to 80% কাটা হয়ে গেছে। অ্যান্ড একদম মেসমারাইজিং ভিউ শুরু এখান থেকে। দেখেন কি জোস। যখনই আপনি এরকম এনভায়রনমেন্টে এন্টার করবেন না, খেয়াল করবেন বাতাসের স্মেলটা বা এয়ার কোয়ালিটি যে এটা একদম চেঞ্জ হয়ে যায়। এই চায়ের দোকানে দাঁড়াইছিলাম, আজকেও দাঁড়াবো। আগে আমি রাখবো। আসো আবার আসো, এই করতে করতে কাশিমপুর চলে যাও। কি জোস এনভায়রনমেন্ট। এখানে দাঁড়াই দেখি ধান টান আছে। লোকেশনে চলে এসেছি, এখন হাত পাতা লাগবে। বাইক যেখান থেকে লাভ করতেছে নাকি ক্ষেতের মাঝখানে অ্যাস্থেটিক এনভায়রনমেন্টে আমরা। এই যে আমার বাইক, এই যে অভিষেকের টানা গাড়ি, এই যে তানভীর টানা বাইক মানে বুঝলাম, ওই যে একজন ক্ষেতের মাঝখানে বাইক পরিষ্কার করতেছে। আর এইবার মানে আমাদের আজকের আসল মোটিভ না, এটা লাগবে আমার দাঁড়ায়। তোমার কাছে আমার কিছু কোয়েশ্চেন আছে এবং সেগুলো একটু সুন্দর করে উত্তর দিবা, ঠিক আছে? তোমার এই যে 4V চেন ছিঁড়ে গেছে কালকে, এর প্রথম পার্ট আমি এই ব্লগের প্রথমে দেখাইছি। এখন বলো চেন ছিঁড়ে যাওয়ার রহস্য কি, আর 4V আমার কাছে কি করে আসলো? এই রহস্য তো ভাই বলতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে ভাই। একটু মশলা মাখায় বলতে পারো। একটু মশলা মাখায়। গাড়ি চালায় চালায় আসতেছি, যাচ্ছিলাম একটা খুব ইম্পর্টেন্ট কাজে। আচ্ছা, ইম্পর্টেন্ট আর কি। মাইক ওইদিকে। এখন আসার সময় একটা ইট পড়লো, পড়ে চেনটা গেল ছিঁড়ে। তা কি করবো, ইম্পর্টেন্ট কাজ ছিল অনেক। সবার আগে ভাইয়ের কথাই মাথায় আসলো, তাই ভাইরে বললাম যে ভাই এই নেই বিষয়, একটু ইমার্জেন্সি আসলে ভালো হতো। ভাই তো
রকেটের গতিতে চলে আসলো, বিষয়টাও ভালো লাগলো। দিয়ে ভাইয়ের বাইক আমার হ্যান্ড ওভার করে দিল, দিয়ে আমার গাড়িটা ঠেলে ঠেলে একটা গ্যারেজে নিয়ে গেল ছোটো ভাইয়ের আলিফের, যে গাড়িটা ঠিক করে দিল। তারপরে তো আরও কিছু ইম্পর্টেন্ট কাজ বাজ হয়ে গেছে। এই ভাই ভালো মানুষ সবাই জানে, আসল আসল প্রশ্নের উত্তর হচ্ছে জরুরি কাজটা কি ছিল। জরুরি কাজটা তো ইম্পর্টেন্ট কাজ, ওটা তো কথা হবে না ভাই। আমরা তাক বাদ দিয়ে আমরা সানসেট এনজয় করি। সানসেট, এই যে ধান কাটাকাটি চলতেছে, এইগুলো দেখি। এতক্ষণ এখানে ধরে ধান কাটা দেখতেছিলাম আমরা, এখানে একজন যে নামাজ পড়তেছেন মাঠের মাঝখানে, জানি দেখা যাচ্ছে কিনা এই বরাবর। আর বাঁচতেছে হচ্ছে 6:50। এখন বের হয়ে যাবো এখান থেকে, কারণ মোটামুটি অন্ধকার হয়ে গেছে। অ্যান্ড এই টাইমটা হচ্ছে আমার ফেভারিট পার্ট অফ দ্য ডে। আকাশটা এই যে একটু লালচে লালচে, অ্যান্ড না আলো না অন্ধকার, মাঝামাঝি একটা সময়, খুবই সুন্দর লাগে আমার। আর ধান টান কাটতেছে তো প্রচুর পোকা আশেপাশে, ভাইজার নামাইলে কিছু দেখতে পারবো না, আর ভাইজার খোলা থাকলে তো হইছে। আমার ফগ লাইট অন ছিল মনে নেই। ওটো ওটো ওটো, আরে হবে, আমরা দুইজনে প্রফেশনাল না, তুই ওটো ওটো, সমস্যা নেই ভাই, ওটো ওটো। আরে ওটো, 2 পা 2 গাড়িতে। এখন হিট মারেন 3টে, গ্ল্যামারের সাথে রেস হবে। আমি তো বালিতে, আপনার বালিতে আর ইতে। বাহ, ঘাড়ের দিকে কেন? আমি তো এইভাবে কখনো পার্ক করি না, বাবা বের করছে কালকে যদিও। ওকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে, ম্যান্ডেটরি কোল্ড স্টার্ট। অ্যান্ড আজকের দিনের প্রথম কাজ হচ্ছে, ওই যে বাইরে আমার এসএসসি ক্যান্ডিডেট দাঁড়ায় আছে, আমার ছোটোটার পরীক্ষা চলতেছে, পরে নামে দিয়ে আসবো হলে, দিয়ে নেগানরে দিব একটা ধলাই। এই দেখেন অবস্থা, ইট পাথর সব আছে বাইকের মধ্যে, একটা ওয়াশ দেওয়া ফরজ হয়ে গেছে। বাঁচতেছে করে এটাই তো বলতে ভুলে গেছি, বাসার থেকে বের হয়েছি যখন, তখন তো 9:20 মতনই বাঁচতেছিল। মজার বিষয় হচ্ছে, আমি যে স্কুল থেকে পাস আউট না, বাচ্চা ফয়সাল উপশহরেরটা, আমার ছোট ভাইও নার্সারি থেকে এসএসসি এইখান থেকে পাস আউট হচ্ছে আর কি, ইনশাল্লাহ। অ্যান্ড ওর যেখানে সিট পড়ছে সেম হলে আমিও পরীক্ষা দিছি, সেম সেন্টার সেম হল। বেরোলাম প্রাঙ্গন। আজকে যেটা ওয়েদার ফরকাস্ট, হ্যাঁ দেখি এক সেকেন্ড। এই যে একটু আগে বাসা থেকে যেটা বের হয়েছি, মানে যেটা দেখে বের হয়েছি, 11টার সময় 10টার থেকে নিয়ে ওইদিকে পুরা দিনই একটু ক্লাউডি থাকতে পারে, বৃষ্টি হওয়ার চান্স আছে। তাও আজকে রিস্ক নিব আমি, আজকে তো রিস্ক নেওয়াই লাগবে। আসসালামু আলাইকুম, ওয়াশ হবে মামা? দেন একটু চকাচক করে দেন। Hey you, I know sometimes things may seem unclear. Trust yourself and you will know, my dear. Oh, I know that it's not easy, nothing.
বিসমিল্লাহির রহমানির রহিম। একদম সুপার ফ্রেশ মিন্ট কন্ডিশনের বাইক নিয়ে বের হচ্ছে এখান থেকে। আর দুইটা জায়গায় গেলে ছেলেদের মন খুশি হয়ে যায়। প্রথমটা হচ্ছে সেলুন, চুল টুল কেটে দাড়ি টাড়ি সেট করে আসলে ছেলেদের একদম আক্কাস থেকে ঝাক্কাস লাগে। অ্যান্ড দ্য সেকেন্ড প্লেস ইজ যখন মানে কোনো একটা বাইকার তার বাইকটা ওয়াশ করে, মনে হয় কি জাস্ট শোরুম থেকে নামায় নিয়ে আসতেছি আর কি। ডাউন দাও প্লিজ, প্লিজ ডাউন দেন প্লিজ, কন্টেন্ট বেরোয় যাক প্লিজ। না, ক্যামেরা থাকলে ডাউনই দেয় না। আমার কাছে এখন দুইটা বাইকের পেপারস আছে, দুইটা। একটা চাইলে আমি দুইটাই দেখাই দিতাম। দেখেন এই যে বাসায় একটা আছে, এটারও পেপারস নেন। আমার লাস্ট কবে ডাউন দিছে আমার মনে নাই, আমি রিসেন্ট 2-3 বার ইচ্ছা করে ধরা দিছি। মানে ওনাদের কাছে যে পেপারস দেখেছে, দেখেন তো এই পেপারস দিয়ে কি আমি বাইক চালাতে পারবো? এরকম একটা অবস্থা। যাওয়া যাবে না, চলো। কেমন আছো? কালারটা যেরকম ইউনিক, এই ভদ্রলোক সেই রকম ডিয়ারিং। আমার স্টুডেন্টের বিলাই। কেমন আছো? বসছিলাম এখানে কিছুক্ষণ, এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট দেখা সারা। একটা পিক আপ আসতেছে, বড় সড়ো পিক আপ আর কি, ট্রাকই বলা চলে। ওটার সামনে একটা বাইকওয়ালা ভাই ফচ করে ঢুকে পড়ছে আর কি, উনি খেয়াল করে নাই পিক আপটা। এলাকার উৎসাহী লোকজন পিক আপওয়ালারে ডাউন দিচ্ছিল, বাট আমি নিজেই দেখছি যে আসলে ট্রাকওয়ালার কোনো দোষ নাই। সবসময় যে বাইকাররা নিরীহ হবে এমনটাও না, মাঝে মধ্যে হালকা পাতলা অসচেতনতার জন্য অসচেতনতার জন্য দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। তাহলে আর কি, বাঁচতেছে যখন 11:39, তখন আজকের দিনের অর্ধেক কাজ মোটামুটি শেষ। আরে ভাইটা বাঁচাই দিছে আপুরে। হ্যাঁ, আমি কিছু বলবো না। তো আজকের দিনের অর্ধেক কাজ মোটামুটি শেষ। অ্যান্ড এখন যাচ্ছি বাসার দিকে, একটু পর আবার বের হবো। আমার যে ক্যান্ডিডেটের ফেলায় আসছি না এক্সাম দিতে, ওটার আবার তুলে আনা লাগবে। তো আজকের এই ডেইলি ভ্লগ টাইপের এই ভিডিওটা শেষ করতেছি এইখানেই। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট সেকশানে। আর ডেইলি ভ্লগ আনবো কি না এটাও জানিয়ে দেবেন কমেন্ট সেকশানে। তাহলে আজকের ভিডিওটা করছে এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে করে দিবেন লাইক, চ্যানেল আর পেজে নতুন হয়ে থাকলে করে দিবেন সাবস্ক্রাইব, আর ফলোয়ার হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং, ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।